আজকে ভিডিওতে রায়মাটির ফসমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ কালনা অম্বিকা MM হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, এটা উল হবে। দুই হচ্ছে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, এটা হচ্ছে রাস্তায় গাড়ি যাওয়া আসা। এরপর দুই দিকে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। একে হচ্ছে ইস্ট হলো এক ধরনের, এটা এককোষী ছত্রাক হবে। দুই হচ্ছে ম্যালেরিয়া ঔষধ তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে। তিনে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, এটা মিথেন হবে। এরপর তিনে দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একে আছে হানিডিউ কি, এর উত্তরটি হলো যা পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে দুই হচ্ছে আমি একটি তরল ধাতু, তাপ ও তড়িতে সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল। আমি কে, এটা আমি হবে পারদ। এরপর তিনি হচ্ছে মৌল কাদের বলে, এর উত্তরটি হলো যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বলে। উদাহরণ হচ্ছে সোনা, তামা ইত্যাদি। এরপরে 4 হচ্ছে PH3 যৌগে পি এর যোজ্যতা কত, পি এর যোজ্যতা হলো 3। এরপরে 5 হচ্ছে রজনের একটি ব্যবহার লেখো। রজনের ব্যবহার হলো কাঠের জিনিসকে পালিশ করে চকচকে করে তুলতে রজন ব্যবহৃত হয়। এরপর 6 হচ্ছে জলের সংকেত লেখো। জলের সংকেত হলো H2O। এরপর 7 হচ্ছে দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম কি, দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটির নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এরপরে 4 হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে পরাগ মিলন কাকে বলে, এর উত্তরটি হলো কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগ রেণুর ওই ফুলের গর্ভমুণ্ড বা একই গাছে ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমস্ত সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। এরপরে 2 হচ্ছে ধাতু ও অধাতু দুটি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো ধাতু অধাতু। একে হচ্ছে ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। আর অধাতু হচ্ছে এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম হচ্ছে আয়োডিন কঠিন অধাতু। এরপর 2 যেটা হচ্ছে দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত ও ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর হালকা ও নমনীয় হয়। 3 আছে তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। আর 4 এটা হচ্ছে ঔজ্জ্বল্য, ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম যেটা আছে আয়োডিন হিরে। এরপরে 3 হচ্ছে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এর উত্তরটি হলো যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত গুণগত গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নে যে 12 দাগে কালনা অম্বিকা MM হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।